গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি বিষয় শিখব। বিষয়টি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আমরা কিভাবে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করব এবং কিভাবে আমরা আমাদের যে কোনো ডিজাইন বা শেপে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি আমরা সেটাই শিখব এবং এর A to Z কাজ আমরা শিখব। তো গ্রেডিয়েন্ট টুলটা কি সেটা আগে আমাদের জানতে হবে। গ্রেডিয়েন্টটা হচ্ছে যে আমরা যখন কালার অ্যাপ্লাই করি তখন যদি আমরা একসাথে দুই বা ততোধিক কালার মিক্সড করতে চাই তখন সেটি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয় বা সেটিকে গ্রেডিয়েন্ট বলা যেতে পারে। তো গ্রেডিয়েন্ট টুলসের জন্য আমাদের যদি এভাবে আমাদের ওয়ার্ক স্পেসটা নেওয়া থাকে তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট অপশনটা পেয়ে যাব। আর এভাবে না থাকলে আমরা উইন্ডোতে যাব এবং এখানে দেখেন গ্রেডিয়েন্ট এই অপশনটিতে ক্লিক করলে গ্রেডিয়েন্টটি চলে আসবে এবং এর একটি শর্টকাটও দেওয়া আছে Ctrl+F9। আপনারা কিবোর্ডের Ctrl+F9 চাপ দিলেও গ্রেডিয়েন্টটি চলে আসবে। তো এখন গ্রেডিয়েন্টটি কিভাবে কাজ করে, তো গ্রেডিয়েন্ট জানার জন্য আমাদেরকে একটি শেপ নিতে হবে। আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। তো রেক্ট্যাঙ্গেলটি নেওয়ার পরে আমরা দেখেন এরকম একটি সলিড কালার আমাদের নর্মালি থাকে। তো আমরা চাচ্ছি এখানে একটি গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো আমরা সেজন্য এখানে একটি ক্লিক করলাম, এরকম একটি প্লেট আসলো। তো নর্মালি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম থাকে। তো এরকম থাকার পরে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি এখানে যে এই যে একটা প্লেট দেখতে পাচ্ছি এবং এর পাশে দুইটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। তো গ্রেডিয়েন্ট স্লাইডার হচ্ছে আমরা কয়টা কালার ব্যবহার করব সেটার একটা কলকবজা বলা যেতে পারে। এটা নাড়ালে আমরা কালারটিও নাড়াতে পারবো। তো এছাড়া আমরা যদি চাই যে আমরা দুইয়ের বেশি কালার ব্যবহার করব তখন কি করব, আমরা এই প্লেটটির একটু নিচে যদি ক্লিক করি এখানে আরেকটি স্লাইডার তৈরি হবে এবং এই স্লাইডারে ক্লিক করে আমি আরেকটি নতুন কালার অ্যাপ্লাই করতে পারবো। তো আপাতত আমরা তিনটা কালার দিয়ে দেখি যে এটা কিভাবে কাজ করে। তো আরেকটি বিষয় আমরা এদিকে দেখে রাখি, সেটি হচ্ছে যে আমাদের এখানে তিনটি অপশন থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পার্পল অ্যান্ড অরেঞ্জ, এরকম একটি যদি আমরা কালার ব্যবহার করে থাকি সেটি এখানে থাকবে। এরপর ফেড টু সেন্টার গ্রিন এরকমও থাকে। তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা রাখতে পারি। তো এখন আমরা এখানে একটি কালার ব্যবহার করব। তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এরকম একটি প্লেট আসবে। অনেকের আবার গ্রে স্কেল যদি এরকম থাকে তখন এরকম আসতে পারে। এরকম আসলে আমাদের এই গ্রে এবং হোয়াইট কালার এই দুটি কালারের মধ্যে থেকে কালার নিতে হয়। তো আমরা কি করব, এখানে গিয়ে RGB CMYK SB যার যেটা লাগে সেটা আমরা নিয়ে নিতে পারবো। আমরা RGBটা নিলাম। তো আমরা এখানে একটি কালার দিই। তো আমরা দেখেন এখানে নির্দিষ্ট একটি কালার পেয়ে গেলাম। এরপরে আমরা যদি এই কালারটি চেঞ্জ করতে চাই এখানে ডাবল ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কালারটি নিয়ে নিতে পারবো। আমাদের যদি আরও বেশি কালারের প্রয়োজন হয় তাহলে আমরা এই যে এইটা প্লেটটা দেখতে পাচ্ছি তার নিচে একটা ক্লিক করব, যেটা আমি আগেও বলেছিলাম। এখানে একটি ক্লিক করলাম, এখানে আরেকটি গ্রেডিয়েন্ট স্লাইডার তৈরি হয়ে গেল। তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম এবং আমরা এখান থেকে একটি কালার দিয়ে দিলাম। তো আমাদের এটি সিলেক্ট না থাকার কারণে আমাদের কালারটি চেঞ্জ হয়নি। আমি এটা সিলেক্ট করে নিলাম। তো এরপর আমি এখানে ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে একটি কালার দিয়ে দিলাম। তো এভাবে আমরা আরও অনেক কালার এখানে ব্যবহার করতে পারবো, শুধুমাত্র আমাদের স্লাইডারগুলো বাড়িয়ে নিতে হবে। তো আমরা স্লাইডার নিব এবং ডাবল ক্লিক করে আমরা এখানে কালার অ্যাপ্লাই করতে পারবো। এরপরে যদি আমরা কালার কোড ব্যবহার করতে চাই তখন আমরা এই যে অপশনটা আছে এই অপশনে গিয়ে আমরা কালার কোড পেস্ট করলে হয়ে যাবে। আমাদের কালো কালারের জন্য আমরা 6টা F দিয়ে দেখতে পারি এবং আমরা ইন্টার দিলাম। আমরা এখানে একটি কালার কোড দিতে পারি। আমরা 6টা F দিয়ে দেখি, 1 2 3 4 5 6 এবং ইন্টার চাপ দিলাম। দেখেন আমাদের এখানে সাদা হয়ে গেল। এবং এখানে যদি আমাদের কালোর প্রয়োজন হয় তো আমরা এখানে 6টি শূন্য দিব, 1 2 3 4 5 6। তো এভাবে আমরা আমাদের নির্দিষ্ট কালার কোডটি ব্যবহার করে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। তো আমাদের যদি 5টা এখানে স্লাইডার আছে, আমাদের যদি কোনো কালার প্রয়োজন না হয় তো আমরা স্লাইডারটি রিমুভ করে দিলেই আমাদের ওই কালারটি চলে যাবে। স্লাইডারটি রিমুভ করতে আমরা এই স্লাইডারের উপর ক্লিক করে নিচে ধরে টান দিলেই এটি রিমুভ হয়ে গেল। তো এভাবে আমরা স্লাইডারগুলো রিমুভ করতে পারবো। এবং সর্বশেষ আমাদের যে দুটি স্লাইডার থাকবে এই দুটি আমরা রিমুভ করতে পারবো না, কারণ গ্রেডিয়েন্টে ন্যূনতম দুটি কালার থাকলে সেটা গ্রেডিয়েন্ট হবে। এরপরে এখানে অপাসিটি আছে, আমরা অপাসিটি কম বা বেশি করতে পারবো। দেখেন আমাদের কালারের অপাসিটি অনেক কমে যাচ্ছে, আবার আমরা অপাসিটি বাড়িয়ে দিতে পারবো।
তো আমরা 100%-এ রাখলাম অপাসিটি। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল, দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা ঘুরতে থাকবে, তো গ্রেডিয়েন্ট কিন্তু কালারটি ঘুরতে আসে। তো এইভাবে আমরা অ্যাঙ্গেলও করতে পারবো। এরপর আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইনার। এটা কি, এখানে যদি আমরা ক্লিক করি লাইনারের জায়গায় রেডিয়াল দিই, দেখেন এটি গোলাকার সূর্যের মতো একটি সূর্যের আলোর মতো একটি ইফেক্ট তৈরি করলো। এবং আমরা যদি পাশাপাশি গ্রেডিয়েন্ট রাখতে চাই, অ্যাপ্লাই করতে চাই, তখন আমরা লাইনার করব। তো এই হচ্ছে এই গ্রেডিয়েন্টের মোটামুটি বেসিক কিছু বিষয়। এবং এখানে যে তিনটি আছে ভার্সন আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফেড টু সেন্টার কুইন, পার্পল অরেঞ্জ। আমরা এখানে যেটা আমাদের দরকার সেটা আমরা ব্যবহার করতে পারবো। আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটি ব্যবহার করলাম। এরপরে আমাদের আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল এই অপশনটিতে দেখতে পাচ্ছি এবং এর একটি শর্টকাট দেওয়া আছে জি। তো এটাতে আমরা ক্লিক করে এরকম একটি দাগ দেখতে পাবো। আমরা যদি এখন ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে এরকম টান দিই, আমরা যেরকম অ্যাঙ্গেল থেকে এটা টান দিব সেই অ্যাঙ্গেলে গ্রেডিয়েন্টটি নিয়ে নেবে। তো এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। আমরা নতুন নতুন গ্রেডিয়েন্ট এভাবে আমরা তৈরি করতে পারবো। তো আমরা বেশি বেশি করে এই গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করব এবং আমরা হোমওয়ার্ক হিসাবে আমরা বেশি বেশি গ্রেডিয়েন্ট তৈরি করব। এখন আমরা সহজ একটি লোগো বানাবো এবং লোগোটিতে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব এবং দেখব এটি কেমন দেখতে লাগে। তো লোগোটি তৈরি করার জন্য আমরা ইলিপস নিব একটা, আমরা শিফট চাপ দিয়ে ইলিপসটি নিব যাতে একেবারে সোজা থাকে। তো এতে আমরা একটু স্ট্রোক দিয়ে দেই। তো আমরা এরকম একটি ইলিপস পেয়ে গেলাম। তো এখন আমরা ইলিপসটি অল্টার চেপে ধরে এভাবে কপি করে নেব এবং এই যে সেন্টার বরাবর, আগের ইলিপসের সেন্টার বরাবর আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব এবং আবারও আমরা ইলিপসটি কপি করে এই যে দুইটা ইলিপস, আগে যে দুইটা ইলিপস নিয়েছিলাম সেই দুইটা ইলিপসের মাঝে রাখবো। আমরা এটা কন্ট্রোল ওয়াই দিয়ে নিতে পারি। ওয়াই দিলে এটা আমাদের দেখতে সুবিধা হবে যে আমাদের কাজটি নিখুঁত হচ্ছে কিনা। তো আমরা অ্যারো চাপ দিয়ে আমরা এটি পজিশন করে নিলাম। তো আমরা এরকম একটি আকৃতি পেয়ে গেলাম। তো এখন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম এবং সবগুলো একসাথে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা শেপ বিল্ডার ব্যবহার করে এই যে আমরা বাহিরের সম্পূর্ণ অংশ কেটে দিব, শুধুমাত্র মাঝের এই অংশটা রেখে দিব। মাঝের অংশটা রেখে দেওয়ার কারণ হচ্ছে আমরা এটা নিয়েই কাজ করব। তো এখন আমরা এটার স্ট্রোকটা বাড়িয়ে দিব আমাদের যে পরিমাণ লাগে, তো আমরা এই পরিমাণ রাখতে পারি। এখন আমরা স্ট্রোকটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব এবং এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার কারণ হচ্ছে এক্সপ্যান্ড করলে আমাদের এটি এতক্ষণ স্ট্রোক ছিল, তো আমরা এক্সপ্যান্ড যদি করি দেখেন কি হয়। তো এখানে দেখেন ফিল এবং স্ট্রোক অপশান আছে, আমরা ফিলে ক্লিক করা আছে এবং ওকে দিলাম। এখন দেখুন এটা ফিলে পরিণত হয়ে গিয়েছে। তো আমরা এখন শুধুমাত্র একটি কাজ করব যে আমরা এটা কাটবো। তো কাটার জন্য আমরা একটি এরকম ইলিপস নিব এবং ইলিপসটির আমরা ফিলটাকে অফ করে দিলাম। কন্ট্রোল ওয়াই ব্যবহার করতে পারি আমরা আগের মতো। তো আমরা এই যে কেন্দ্রবিন্দু দেখতে পাচ্ছি আমরা এইখানে আমরা হলো মিলিয়ে কাটবো। শিফট চাপ দিয়ে একটু বড় করে নিই আর একটু। এরপরে আমরা যেটা করব, এটা এখানে এনে সেমভাবে কেটে দিব। আমরা জুম করে নিচ্ছি একটু। এরপরে আবার এটা এখানে নিয়ে এসে আমরা কাটবো। তো আমরা এভাবে তিনটা ইলিপস নিয়ে নিলাম শুধুমাত্র কাটার জন্য। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাকে ফিরে গেলাম এবং আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম। আমাদের ইলিপসগুলো যদি দেখার প্রয়োজন হয় আমরা এখানে স্ট্রোক দিয়ে নিতে পারতাম। যাই হোক, আমাদের এখন স্ট্রোকটি আর দরকার হবে না। আমরা শেপ বিল্ডারে চলে গেলাম এবং আমরা এটা যোগ করে দিব, এটা যোগ করব এবং এটা আর এটা যোগ করব।
বাদ বাকি যে শেপগুলো আছে সেগুলো আমরা কেটে দিব। তো যোগ করার জন্য আমরা শুধুমাত্র একটা করে টান দিলাম মাউসের লেফট বাটনে। আর যদি আমরা কাটতে চাই তাহলে আমরা অল্টার চাপ দিয়ে কেটে দেবো এভাবে। তো অল্টার চাপ দিয়ে একটা টান দিলে এটা কেটে যাবে, আর এগুলো যোগ করার জন্য এগুলো টান দিলে যোগ হয়ে যাবে। তো এভাবে আমরা যেগুলো দরকার সেগুলো আমরা রেখে দিব এবং যেগুলো দরকার নেই সেগুলো আমরা কেটে দিব। তো আমাদের কাটার কাজ শেষ। এখন আমরা শুধুমাত্র কালার অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে একটি সলিড কালার দিয়ে রাখি এবং আমরা এখন শুধুমাত্র গ্রেডিয়েন্ট দিলেই আমাদের লোগোটি হয়ে যাবে। তো আমরা এখন একটি কালার কোড আমরা অলরেডি রেডি করে রেখেছি, তো আমরা এটা নিয়ে আসবো এখানে। তো এই কালার কোডটি আমরা ব্যবহার করে গ্রেডিয়েন্ট করব। তো আমরা প্রথমে এই শেপটিকে যদি সিলেক্ট করি, এরপর গ্রেডিয়েন্টে গেলাম। আমরা যেহেতু 3টা কালার নিব, তো আমরা এখানে 3টা গ্রেডিয়েন্ট স্লাইডার তৈরি করে নিব এবং আমরা প্রথমটি ক্লিক করলাম এবং আইড্রপার দিয়ে এখান থেকে শিফট চাপ দিয়ে কালারটা নিয়ে নিলাম। সেমভাবে আমরা মাঝের স্লাইডারে ক্লিক করলাম এবং শিফট চাপ দিয়ে আমরা মাঝের কালারটি নিয়ে নিলাম এবং ফাইনালি আমরা এই স্লাইডারটিতে ক্লিক করলাম এবং শিফট চাপ দিয়ে এই কালারটিও নিয়ে নিলাম। তো আমাদের কালার আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই শেপটি সিলেক্ট করলাম এবং আইড্রপার দিয়ে যদি আমরা এখানে ক্লিক করে দেখেন এখানে কালারটা নিয়ে নেবে। এখন কিন্তু আমরা শিফট ধরি নাই, যদি শিফট ধরতাম তাহলে আমাদের এখানে কালারটা নিয়ে নিত। যেহেতু আমরা শিফট ধরি না, আমাদের পুরো গ্রেডিয়েন্টটাই নিয়ে নেবে। এরপরে আমরা লাস্টেরটাও সেমভাবে এখান থেকে কালারটা পিক করে নিলাম। এখন আমাদের যেটি করতে হবে, আমরা এই শেপটি সিলেক্ট করলাম এবং এই যে গ্রেডিয়েন্ট টুলের কাজ আমরা দেখেছিলাম, তো আমরা এখান থেকে এভাবে টান দিয়ে দিব। দেখেন আমাদের এরকম আকৃতি তৈরি হয়েছে। এরপরে আমরা পরের শেপটি যদি সিলেক্ট করি, এবার আমরা একটু উল্টাভাবে ঘুরিয়ে দিব। তো আমরা যদি এভাবে ঘুরিয়ে দিই, দেখুন এরকম একটি শেপ নিয়ে নিবে এবং লাস্টের যেটা সেটাতে আমরা এইভাবে একটা টান দিব, সরি এইভাবে না দিয়ে আমরা এভাবে টানটা দিব, দেখেন এরকম হয়ে যাবে। তো আমরা আমাদের লোগোটি পেয়ে গেলাম এবং আমরা চাইলে আমরা এখান থেকে শ্যাডোও নিতে পারবো এবং শ্যাডোটা যেটা নিব সেটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যাডো নিব। আমরা এখান থেকে একটা শ্যাডো নেই, এভাবে আমরা একটা শ্যাডো নিলাম। আমরা এটা বাইরে থেকে ঘুরিয়ে আনলাম এবং এখানে এসে মিলিয়ে দিলাম এই শেপ, এবং এই শেপটি সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার নিয়ে বাড়তি অংশটুকু কেটে দিলাম এবং এটিতে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিব। তো এখানে আমরা ডাবল ক্লিক করলাম এবং এই অপশন থেকে আমরা ব্ল্যাক দিলাম এবং এখানে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট দিলাম। তো আমরা যেটা করব, আমরা এই যে হোয়াইটের যে কালারটা দেখতে পাচ্ছি এখানে হোয়াইটের এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকে কালারটা নিয়ে নেব যাতে এটার সাথে মিলে যায় এবং আমরা এখন এখানের অপাসিটি কমিয়ে দিব। আমরা অপাসিটি 25 রাখলাম। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করে যদি আমরা এইভাবে মিলিয়ে দিই, দেখেন আমাদের এটা অনেকটাই মিলে গিয়েছে এবং একটি শ্যাডো কিন্তু তৈরি হয়েছে। সেমভাবে আমরা এখান থেকেও নিতে পারবো। তো আমরা এখান থেকেও একটি শ্যাডো নিব এবং আমরা এই দুটি শেপ সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে এটি কেটে দিলাম। আমরা সেম এই গ্রেডিয়েন্টটা এখান থেকে নিব, এই শ্যাডোটা, এবং আমরা এইভাবে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটা ঘুরিয়ে দিলাম এবং ফাইনালি আমরা এখানে একটি নেব। তো সেমভাবে আমরা এখানেও একটি শ্যাডো নিব। তো আমরা এরকম একটি শ্যাডো নেওয়ার জন্য শেপ তৈরি করে নিচ্ছি এবং এটিও আমরা এই দুটি সিলেক্ট করলাম এবং বাড়তি অংশটুকু কেটে দিলাম এবং আমরা শ্যাডোর জন্য এখান থেকে কালারটা পিক করে নিব এবং আমরা গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে কালারটা এভাবে মিলিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের লোগোটি আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এই লোগোটি প্রেজেন্টেশন করতে পারবো। আমরা সবগুলো সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম।
তো এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব আর্টবোর্ডের সাইজের, এবং এটা কালার যদি আমরা কালো দেই, আমরা কালো দিলাম এবং আমরা এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলাম। তো এরকম আমরা পেয়ে গেলাম এবং আমি এটা শিফট অল্টার চাপ দিয়ে একটু বড় করে দিলাম। তো আমাদের লোগোটি হয়ে গেল। আমরা এটা অ্যালাইনও করে ফেলতে পারি। অ্যালাইন টু আর্টবোর্ডে গেলাম এবং আমরা এইভাবে অ্যালাইন করে ফেললাম। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক এবং পেজ লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন এবং আপনারা আপনাদের প্রতিদিনের যে প্র্যাকটিসের কাজগুলো সেখানে শেয়ার করতে পারেন, যাতে করে আপনার ডিজাইনের আরও উন্নতি করতে পারেন। এবং প্রতিনিয়ত সেখানে নতুন নতুন ডিজাইনাররা তাদের নিজেদের কাজগুলো শেয়ার করে, আপনারা সেগুলো দেখলে আপনাদের ডিজাইনের অনেক আইডিয়া আসতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।